হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে যাদের আগ্রহ আছে, দশমহাবিদ্যা সম্পর্কে তাদের কৌতূহল থাকাটাই স্বাভাবিক। সেই সব মানুষজনের উদ্দেশ্যে আমি আমার ভিডিওটি উৎসর্গ করছি। দশমহাবিদ্যায় 10 দেবীকে দেখানো হয়েছে। তাদের ভয়াল মূর্তিকলা দেখে আমরা ভীত হই। অবশ্য ভয় আসবে নাই বা কেন? আমরা এখানে দেখি কোনো দেবী নগ্ন অবস্থায় মুন্ডমালা ধারণ করে ভগবান শিবজির উপর দাঁড়িয়ে আছেন। কোথাও বা দেখতে পাই নিজের মস্তক ছিন্ন করে তার রক্তধারা নিজে এবং তার সখীদের পান করাচ্ছেন। আবার এদের মধ্যে এক দেবীকে দেখতে পাই বিধবার বেশে রথের উপর দেখতে পাই। এখন প্রশ্ন জাগে, এই দেবীদের এই বিকরাল রূপের পেছনে আসল রহস্যটা কি? এই সব চিত্রণ কি আদৌ আমাদের সনাতন হিন্দু ধর্মের সংস্কৃতি, না কোনো পৃথক সম্প্রদায়ের নবনির্মিত সত্তা? নমস্কার বন্ধুরা, আমি রাজর্ষি। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ফ্লেভার অফ নলেজ। দেবীদের এই রূপের রহস্যের ব্যাপারে আমরা উল্লেখ পাই মহাভাগবত এবং বৃহৎ সংহিতা নামক দুটি পুরাণে। এখানে আমরা একটা শ্লোক দেখতে পাই। শ্লোকটি হলো, কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধবিদ্যা মাতঙ্গী কমলাঙ্গমিতা একাদশ মহাবিদ্যা চ সিদ্ধা বিদ্যা প্রকীর্তিতা। এখানে আমরা যে দেবীদের নামের উল্লেখ পাই তারা হলেন কালী, তারা, ষোড়শী বা ত্রিপুর সুন্দরী, তারপর আসেন ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী, কমলা। এই দশমহাবিদ্যা হলো দেবী পার্বতীর 10টি রূপ। এই দেবীরা পূজা নয় তন্ত্রমতে প্রসন্ন হন। আমরা জানি বছরে মোট 4টি নবরাত্রি হয়ে থাকে। এদের মধ্যে 2টি হলো গুপ্ত নবরাত্রি। গুপ্ত নবরাত্রিতে এইসব দেবীদের তন্ত্রমতে সাধনা করা হয়। পুরাণ অনুসারে মাতা সতী পিতা দক্ষ প্রজাপতির অমতে ভগবান শিবকে বিবাহ করেন। দক্ষ একটি বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন, যেখানে শিব ছাড়া সকল দেবদেবী নিমন্ত্রিত ছিল। মাতা সতী যজ্ঞে উপস্থিত হবার জন্য শিবের অনুমতি চান। শিব তৎক্ষণাৎ তাকে না বলে দেন। তখন সতী বলেন, কন্যা হিসেবে যজ্ঞে উপস্থিত হওয়ার সমস্ত অধিকার তার রয়েছে। শিব তাতেও অনুমতি দিতে চান না। তখন সতী দিব্য মাতার রূপ ধারণ করলেন। শিব সেখান হতে প্রস্থান করতে চাইলে দেবী 10 দেবী রূপে আবদ্ধ করে দেন। এই 10 দেবী হল দশমহাবিদ্যা নামে পরিচিত। এখন আমি দশমহাবিদ্যার 10 দেবীর রূপের বর্ণনা করছি। প্রথম দশমহাবিদ্যার দেবী হলেন কালী। দেবী সতী প্রথম মা কালী রূপে ভগবান শিবকে দর্শন দিয়েছিলেন। তার রং ঘোর কালো বর্ণের, কেশ উন্মুক্ত, তিনি নগ্ন শরীর, গলায় মুন্ডমালা, চতুর্ভুজা প্রকৃতির দেবী। 4টি হাতের একটিতে আছে রক্তমাখা খড়গ, অপর হাতে নরমুণ্ড, অপর 2 হাত একটি অভয় মুদ্রা আর একটি বড় মুদ্রা প্রকৃতির। দেবী যখন ভগবান শিবকে এই রূপে দর্শন দিয়েছিলেন তখন পৃথিবীতে প্রলয় সৃষ্টি হয়েছিল। চণ্ডীপাঠে মায়ের এই রূপের বর্ণনা পাই। এই দেবী চণ্ডমুণ্ডকে বধ করেন, রক্তবীজের রক্ত পান করেছিলেন। মাকে কৌশিকীও বলা হয়। শুম্ভ নিশুম্ভ নামক রাক্ষসদ্বয় এই দেবীর হাতেই বধ হয়েছিলেন। এই কালী হলেন কালের নিয়ন্ত্রক। মা অন্ধকার দূর করে আমাদের জ্ঞানের দিশা দেন। দশমহাবিদ্যার দ্বিতীয় দেবী হলেন মা তারা। তিনিও মা কালীর মতো বিকরাল রূপ। এখানে দেবীর কালচে নীলাভ শরীর, পেট হাঁড়ি বা মটকার মতো স্ফীত, লাল জিহ্বা সামনের দিকে বেরিয়ে এসেছে। তান্ত্রিকদের কাছে এই দেবী বিশেষভাবে পূজনীয়। আমাদের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় মা তারার আদিপীঠ, যেখানে সাধক বামাখ্যাপা সিদ্ধি লাভ করেছিলেন। কথিত আছে এখানে মা সতীর নেত্র পতিত হয়েছিল। দশমহাবিদ্যার তৃতীয় দেবী হলেন ত্রিপুর সুন্দরী। এই দেবী ললিতা বা রাজেশ্বরী নামেও পরিচিত। এই দেবীকে ষোড়শী বলেও আখ্যা দেওয়া হয়। বলা হয় মায়ের এই অবতার 16 কলায় পরিপূর্ণ। এই দেবীর আদিপীঠ হল বর্তমান ত্রিপুরা। মায়ের বস্ত্র এখানে পতিত হয়েছিল। 16 সাল আয়ুযুক্ত বলে এনাকে ষোড়শীও বলা হয়। এই দেবীর চিত্র লক্ষ্য করলে দেখা যায় ইনি ভগবান শিবের নাভির ওপর বসে আছেন। দশমহাবিদ্যার চতুর্থ দেবী হিসাবে আমরা মা ভুবনেশ্বরীর পূজা করে থাকি। ভুবন মানে হলো ব্রহ্মাণ্ড, ও ঈশ্বরী মানে হলো মালিক।
সুতরাং এই দেবীকে ব্রহ্মাণ্ডের অধীশ্বরী বলা হয়। এখানে দেবী গৌরবর্ণা, সৌম্য সুন্দরী প্রকৃতির। দেবী এখানে ত্রিনেত্রযুক্ত, মস্তকে অর্ধচন্দ্র ধারণ করে আছেন। দেবীর 4 হাত, 2 হাতে পাশ অর্থাৎ অঙ্কুশ, অন্য 2 হাত অভয় মুদ্রা প্রকৃতির। এই রূপে দেবী দুর্গাসুরকে বধ করে জগতের কল্যাণ করেছিলেন। এনাকে আমরা শাকাম্ভরী নামেও জানি। দশমহাবিদ্যার পঞ্চম দেবী হলেন মা ভৈরবী। এখানে মার বিকরাল রূপ, যে রূপ মা কালীর সমতুল্য। দেবী ভৈরবীর সাধনা অতৃপ্ত আত্মা ও শারীরিক রোগভোগ থেকে মুক্ত হবার জন্য করা হয়। দশমহাবিদ্যার ষষ্ঠ দেবী হলেন মা ছিন্নমস্তা। এনার এক হাতে আপন কাটা মুন্ডু, অন্য হাতে খড়গ। কণ্ঠ হতে 3টি রক্তের ধারা প্রবাহিত হচ্ছে, যার একটি তিনি নিজে পান করছেন, অপর 2 ধারা তার 2 সহচরীকে পান করাচ্ছেন। এই ভয়ঙ্কর রূপ দেখে আমরা ভীত হই। তার পদতলে রতি আলিঙ্গনরত অবস্থায় দেখা যায়। বলা হয় জগতের কোনো বিশেষ কার্যের জন্য দেবী এই রূপ ধারণ করেছিলেন। ছিন্নমস্তার সাধনা গৃহীর জন্য নিষিদ্ধ। কেবলমাত্র সর্বত্যাগী, সন্ন্যাসী ও তান্ত্রিকরাই এই দেবীর সাধনা করার উপযুক্ত। শত্রু বিজয়ের জন্যও অনেক সময় ছিন্নমস্তার পূজা করা হয়। রাঁচির রাজরাপ্পা ছিন্নমস্তার মন্দিরে প্রতি বছর প্রচুর ভক্ত সমাগম দেখা যায়। দশমহাবিদ্যার সপ্তম দেবী হলেন দেবী ধূমাবতী। এই দেবীর তুলনা দেবী অলক্ষ্মী, দেবী জ্যেষ্ঠা ও দেবী নির্তীর্ষা, এই 3 দেবীর সাথে করা হয়। এরা নেগেটিভ এনার্জির দেবী, কিন্তু বছরের কিছু বিশেষ বিশেষ দিনে এই দেবীরাও পূজিত হয়ে থাকেন। পৌরাণিক কথা অনুসারে একবার মা পার্বতীর প্রচণ্ড খিদে পেয়েছিল। বারবার ভোলানাথকে বলবার পরেও তার ধ্যানভঙ্গ হলো না। তখন দেবী আপন পতিদেব শিবকেই ভক্ষণ করেন। ভগবান শিবের কণ্ঠে বিষ থাকার দরুন মায়ের সারা শরীর দিয়ে ধূম উৎপন্ন হতে থাকে। এদিকে ভগবান শিব আপন যোগ বলে মায়ের শরীর থেকে বাহিরে বের হয়ে আসেন। তিনি মাকে আশীর্বাদ করে বলেন, আজ থেকে তুমি এই রূপেও মর্তলোকে পূজিত হবে। দেবী ধূমাবতীর রূপ হলো শৃঙ্গারবিহীন এক বিধবার রূপ। তিনি যে রথে বসে আছেন সেই রথের ধ্বজার ওপর একটি কাক বসে আছে। এই দেবীর পূজা গুহ্য সাধনার মধ্যে পড়ে। রোগমুক্তি, অত্যধিক দারিদ্রতা থেকে মুক্তি ইত্যাদির কারণে দেবী ধূমাবতীর সাধনা করা হয়। দশমহাবিদ্যার অষ্টম দেবী হলেন মা বগলা। একে স্তম্ভন শক্তির দেবী বলেও ধরা হয়। সৌরাষ্ট্রের ভীষণ তুফান শান্ত করার উদ্দেশ্যে ভগবান বিষ্ণু তপস্যায় বসেছিলেন এবং সেই তপস্যার ফলস্বরূপ দেবী বগলামুখী প্রকট হয়েছিলেন। মা বগলা পীতাম্বরা বলেও ডাকা হয়। তিনি পীত বস্ত্র অর্থাৎ হলুদ বস্ত্র ও স্বর্ণালঙ্কারে ভূষিত। হলুদ মায়ের অত্যন্ত প্রিয় রং। মায়ের পূজা তন্ত্রমতে করতে হয়। গুরু ছাড়া এই পূজা নিষিদ্ধ। শত্রু এবং বিরোধীদের শান্ত করতে দেবীর পূজা করা হয়। এরপরে হলেন দেবী মাতঙ্গী। ইনি দশমহাবিদ্যার মায়ের নবম স্বরূপ। এটি হলো বৈদিক সরস্বতীর তান্ত্রিক রূপ। বাণী সঙ্গীত, জ্ঞান বিজ্ঞান, সম্মোহন, বশীকরণ, ইন্দ্রজাল বিদ্যা, জাদুশক্তি ইত্যাদির দেবী হলেন মা মাতঙ্গী। গ্রন্থ অনুসারে মাতঙ্গ হলেন ভগবান শিবেরই অপর নাম। আদিশক্তি শিবেরই স্ত্রী রূপ মাতঙ্গী বলে ধরা হয়। দশমহাবিদ্যার শেষ এবং অন্তিম দেবী হলেন দেবী কমলা। এই দেবীকে দশমহাবিদ্যার দেবীদের সর্বোচ্চ রূপ বলে ধরা হয়। তাকে দেবী লক্ষ্মীর সাথে তুলনা করা হয়। আবার এই দেবীকে তান্ত্রিক লক্ষ্মীও বলা হয়। দেবী হলেন সুখ, সমৃদ্ধি, সম্পন্নতার দেবী। দেবী হলেন সৌভাগ্যের দেবী। স্বচ্ছতা, নির্মলতা, পবিত্রতা এই দেবীর অত্যন্ত প্রিয়। এই ছিল দশমহাবিদ্যার দেবীদের পূর্ণাঙ্গ বর্ণনা। এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি শুনলেন, দেখলেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি এই ভিডিওটি দেখে খুশি হয়ে থাকেন, ভালো যদি লেগে থাকে তবে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের মতো সমভাবাপন্ন যারা হিন্দু ধর্ম সম্পর্কে আগ্রহী তাদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।